গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার একটি অটো থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছে, সঙ্গে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার এবং একই সঙ্গে 4 জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে একটি অটোর মধ্যে তল্লাশি চালানো হয়, যথারীতি সেই তল্লাশিতে এসেছে সাফল্য। 4 জনকে আটক করা হয়েছে, সঙ্গে তাদের কাছ থেকে ফেন্সিডিল এবং সঙ্গে রয়েছে ব্রাউন সুগার। এবং এও জানা গেছে 4 জনের মধ্যে 2 জনের বাড়ি বাংলাদেশ আর বাকি 2 জনের বাড়ি ভারতে। এই জিনিসগুলো অবশ্য তারা বাংলাদেশে পাচারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল, তারা অটো করে নিয়ে যাচ্ছিল। এডিনগর থানার পুলিশের হাতে আটক করা হয় এবং গোটা বিষয় নিয়ে আজ কি বললেন এডিনগর থানার ওসি বিজয় দাস, শুনুন। দিকে যাচ্ছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার থানার সাব ইন্সপেক্টর সামগ্র বর্মা দেবানন্দ ত্রিপুরা আমাদের এডিনগর রোড নাম্বার 5-এ ক্যাম্পের বাজার রোডে ভেহিকেল চেকিং এবং এখানে ভেহিকেল চেকিং শুরু করে এবং ওই গাড়িটিকে আটক করতে সক্ষম হয়, যার নাম্বারটি আর 013567। আটক করে আমরা ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে তাকে জিজ্ঞাসা করলে সে তার নাম জানায় সুজিত বর্মন, এবং গাড়ির মধ্যে আরো 3 জন লোক ছিল, এর মধ্যে একজনের নাম জয়ন্ত দাস আর 2 জন বাংলাদেশি বলে তাদের নাম পরিচয় দেয়, যার মধ্যে একজনের নাম হলো হৃদয় মিয়া আর একজনের নাম হলো আবুল হাসান। এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং গাড়ি তল্লাশি করে গাড়ি থেকে 25টি স্কপ এবং একটি শোকেস যের মধ্যে ব্রাউন সুগার আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এই 2 জন বাংলাদেশি লোক তারা মধুপুর হরিহরতলা বর্ডার দিয়ে এসেছে এবং তারা এগুলি কালেক্ট করে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছে, যার মেইন কারিগর হলো সুজিত বর্মন এবং জয়ন্ত দাস এবং আরো অনেকে এটার সাথে যুক্ত আছে। তো আমরা এগুলি সিজ করি যথারীতি এনডিপিএস আইন মোতাবেক এবং সিজ করে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসি এবং এর বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা আমরা রুজু করি এবং তদন্ত শুরু করি। এই অটো গাড়িটা কোথায় থেকে কোথায় যাচ্ছিল? এগুলা নাগরজোড়া থেকে ক্যাম্পের বাজার দিকে যাচ্ছিল, বর্ডার সাইডে। এটা কি মানে বাংলাদেশ নিয়ে যাওয়ার উদ্দেশ্য? তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা বলেছে যে এগুলি বাংলাদেশেই তারা পাচার করে এবং দীর্ঘদিন ধরেই তারা এই ব্যবসার সাথে জড়িত। আর কি কেউ আছে কিছু জিজ্ঞাসাবাদে বেড়ে? তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো নাম আমাদের কাছে এসেছে, তবে ইনভেস্টিগেশনের সাথে আমরা এখন বলছি না। যারাই এই এনডিপিএস ব্যবসা বা ড্রাগসের সাথে জড়িত আমরা তাদেরকে প্রতি সত্তর এভাবে অ্যারেস্ট করবো, জালে তুলবো এবং সরকারের যে একটি নীতি যে ড্রাগস ফ্রি ত্রিপুরা, এটা আমরা কার্যকর করছি এবং আগামী দিনেও এরকম নেশা বিরোধী অভিযান আমাদের জারি থাকবে, যাতে সমাজ থেকে নেশার সাথে যারা যুক্ত তাদেরকে আমরা কেসে আওতায় এনে সমাজকে আমরা ড্রাগস ফ্রি করতে পারি। এই ভারতীয় 2 জন যে তাদের বাড়ি কোথায়, আর বাংলাদেশের 2 জন যে তাদের বাড়ি কোথায়? যারা ভারতীয় তাদের বাড়ি ক্যাম্পের বাজার, তারা বাংলাদেশি লোকের সঙ্গে যোগাযোগ আছে, প্রাথমিক তদন্তে এতটুকু পাওয়া গেছে। 2 জনের বাড়ি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট কসবা থানার আন্ডারে। আপনারা শুনলেন ওসি বিজয় দাসের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পুলিশের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। অরুন্ধতী-নগর 5 নম্বর রোড এলাকা থেকে তাদের আটক করা হয়েছে, সঙ্গে এই নেশা সামগ্রীগুলি উদ্ধার হয়েছে, একই সঙ্গে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছিল ওসি। পাশাপাশি আগামী দিনেও এই অভিযান তারা জারি রাখবেন এবং যথারীতি তাদের সঙ্গে আর কাদের হাত রয়েছে সেও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে ওসি বিজয় দাস তিনি জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।